ভগবানের অশেষ বিশেষ কৃপায় সারা বিশ্বের সকল সনাতনী সজ্জন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাগবতী কথা আস্বাদন করছেন। তৎসাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা সত্য সনাতনকে ভালোবাসেন, সত্য কথা শুনতেই যাদের আনন্দ হয়, তারাও দেশ বিদেশ থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাগবতী কথা আস্বাদন করছেন। উপস্থিত সকল সনাতনী সজ্জন সকলের শ্রীচরণে রইল অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম প্রণতি। গতকাল আমরা আস্বাদন করেছিলাম ব্রহ্ম শাপগ্রস্ত শ্রী পরীক্ষিত মহারাজ, তার 7 দিন পরমায়ু। তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তিনি তার পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যভার সমর্পণ করে গঙ্গার নিকট উপস্থিত হলেন। সেখানে অমলাত্মা মহাত্মা সমস্ত ঋষিগণের সামনে তিনি এই প্রশ্নটাই রাখলেন, ম্রিয়মানস্ব কিম কর্তব্য। যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে তার কি করা উচিত? সহসা শ্রী সুখদেব মহারাজ সেখানে উপস্থিত হলেন। কে সুখদেব? আত্মারাম মুনি সুখদেব। কে সুখদেব? যার দর্শন করবার জন্য যোগীগণের যুগ যুগ ধরে আকাঙ্ক্ষা থাকে, সেই শ্রী সুখদেব। আত্মারাম, আত্মানন্দী, আত্মাতেই যার পরমাত্মা বিলীন হয়ে আছেন, লীন হয়ে আছেন, সেই আত্মারাম মহাপুরুষ, যার দর্শন, যার দিব্য কথা, তার মুখ নিঃসৃত অমীয় কথা আস্বাদন করবার জন্য সবাই অপেক্ষা করেন, কিন্তু বেশিক্ষণ এক জায়গায় থাকেন না তিনি। কিন্তু আজ থেকে থাকবেন 7 দিন। পরীক্ষিত মহারাজের আজকে ভাগ্য, এমন দিব্য মহাপুরুষের দর্শন পেয়েছেন। তারপর কি প্রাপ্তি হবে? তার মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে আছেন 7 দিন, তাতে তার সমস্যা নাই। বলে কেন? এমন দিব্য মহাপুরুষের দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ ভগবান দর্শন পাওয়াই হয়ে গেল। বলো না গো রাধে রাধে। বলে কেন? যাকে দর্শন করবার জন্য সাক্ষাৎ ভগবান পর্যন্ত প্রকট হয়ে যান, এমন মহাপুরুষ। কোন সাধু সন্ত মহাপুরুষের দর্শন মানে সাক্ষাৎ ভগবানেরই দর্শন, কোনো তফাৎ নাই। কেন? তস্মিন স্তজ্জন্যে তস্মিন স্তজ্জন্যে ভেদা ভাবাৎ। কোনো তফাৎ নাই, ভগবানেরই স্বরূপ। গুরু আর বৈষ্ণব, সাধু সন্ত ভগবানেরই স্বরূপ। ভগবান তার স্বরূপের ধারা। দীক্ষা গুরুরূপে শ্রী গুরুদেব, আর শিক্ষা গুরুরূপে বৈষ্ণব ঠাকুর, সাধু সন্ত মহান্ত মহাপুরুষ। ভগবানেরই স্বরূপ, অন্য কিছু না। সেই জন্য শ্রী সুখদেব মহারাজকে দর্শন করে বড় আনন্দের সঙ্গে প্রশ্ন করলেন, ম্রিয়মাণস্ব কিম কর্তব্য। যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে তার কি করা উচিত? जिसके सामने मृत्यु है, क्या करना चाहिए? क्या उचित है, क्या अनुचित है, क्या कर्तव्य, क्या अकर्तव्य, क्या करना चाहिए? প্রশ্নটা কেবলমাত্র পরীক্ষিত মহারাজের প্রশ্ন নয়, এ প্রশ্ন তো আমাদের সবার। আমাদের সবার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে, সত্য কি মিথ্যা? সবার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে। মৃত্যু সবার হবে, কেউ বলতে পারবে না আমার মরণ নাই। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে, কবে স্থির কবে নীর, হায় রে জীবন নদে। জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে। কিন্তু যেমন তেমন মরণ হলে তো চলবে না। মরণ কেমন মরণ হওয়া উচিত? বলে সনাতনী মরণ। বলো না গো রাধে রাধে। বলে সনাতনী মরণ কি? বলে ধর্মের জন্য মৃত্যুবরণ করব, তার নাম সনাতনী মৃত্যু। মৃত্যুর কারণ হবে ধর্ম,
উনি ধর্ম করতে করতে মরেছেন, উনি ধার্মিক, দেশের জন্য উনি মরেছেন, রাষ্ট্রের সেবায় উনি মরেছেন, সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণের জন্য ওনার মৃত্যু হয়েছে। বাহ, সার্থক মরণ। এই মরণের প্রয়োজন। কতজন মরে গেল, জন্ম নিলেও মরে গেল, বেকার হয়ে গেল। সব মরণের কি কোনো কারণ মৃত্যু হলো নাকি? কারণ মৃত্যু তাদের যে মরণে জগৎ কাঁদে গো, যে মৃত্যুতে জগৎ কাঁদবে। একজন সাধারণ মানুষ তার মরণে কেবলমাত্র পরিবার কাঁদে, গ্রামের 2-4টে লোক কাঁদে, ব্যাস ফুরিয়ে গেল। কিন্তু এমন জীবন তৈরি হোক যে জীবনে সারা পৃথিবী কাঁদবে। বাহ, কিছু দিয়েছিল, কিছু করে গেছে দেশের, কিছু বলে গেছে দেশের, কিছু শিখিয়ে গেছে মানুষের, সংস্কার দিয়ে গেছে, কুসংস্কার দেখিয়ে দিয়ে কুসংস্কারকে ইনি সমাজ থেকে দূর করেছেন। এমন জীবন তুমি করহ গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তৈরি হোক, মৃত্যুকালে সারা পৃথিবী কাঁদবে। আচ্ছা, এই যে বাংলায় প্রবচন হচ্ছে, কারুর কি কোনো অসুবিধে? বুঝতে পারছেন সবাই? আমি শুনলাম সবাই নাকি বোঝেন না। সবাই বাঙালি, কিন্তু তোমাদের এখানে ভাষা নাকি গোদা ভাষা, তাই বলছিল সবাই। বুঝতে না পারলে না, যদি কিছু বুঝতে না পারো তাহলে লিখে রাখো। প্রশ্ন উত্তর পর্ব হবে আগামী 6 দিনের দিন সকালে, যখন ছাত্র শিবির হবে। 7 দিনের দিন সকাল 9টায় যখন হাজারো কণ্ঠে গীতা পাঠ হবে, আমরাই সবাই গীতা পাঠ করবো একসঙ্গে বসে। সেই দিন তারপরে প্রশ্ন উত্তর পর্ব হবে। যদি কিছু বুঝতে না পারা যায় তাহলে অবশ্যই আমরা প্রশ্ন রাখতে পারি, কিন্তু এখন ভাগবত কথা চলাকালীন সময়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কথা বিলম্ব হয়ে যাবে, সমস্যা হবে। ঠিক আছে, এটা আপনাদের সুবিধার্থে বলে দেওয়া হলো। কিন্তু আমি যত সহজ করে সহজ বাংলা বলা যায়, যে বাংলা সবাই বুঝতে পারবেন, এমন বলবার চেষ্টা করছি, সবাই বুঝে যাবে। তো আমরা শুনছিলাম, এমন জীবন তুমি করহ গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বলে এমন জীবন তৈরি করো, সারা পৃথিবী কাঁদবে। সে জীবন কেমন হবে? সারা পৃথিবীকে কাঁদানোর জীবন তৈরি করতে হবে। কিছু দিতে হবে সমাজকে, যে সারা জীবন এমন কিছু করবে পৃথিবী কাঁদবে। যবে তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করহ গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তোমার জন্ম হলো তখন সারা গ্রাম শুদ্ধ, ঘর শুদ্ধ সবাই হাসলো, আর তুমি জন্ম নেবার সময় কাঁদলে। আর এমন জীবন তুমি তৈরি করো যে যখন তুমি চলে যাবে এর উল্টোটা হবে। কি হবে? তুমি যখন চলে যাবে তখন সারা পৃথিবী কাঁদবে, আর তুমি হাসতে হাসতে যাবে। বলো না গো রাধে রাধে। বেশ, এ প্রশ্ন কি প্রশ্ন? ম্রিয়মাণস্ব কিম কর্তব্য। যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে তার কি করা উচিত, কি কর্তব্য? মৃত্যুর আগে করণীয় কি? মরণ তো হবে, মরণকে রোধ করা যাবে না, কিন্তু কিছু রোধ করা যায়। মরণের আগে কিছুকে রোধ করা যায়, থামিয়ে দেওয়া যায়।
তার নাম অধর্ম। বলো না গো রাধে রাধে। অধর্মকে যদি দূর না করতে পারো, পাপকে যদি হৃদয় থেকে নির্মল করতে না পারো, তাহলে মৃত্যু হবে অকারণ মৃত্যু, তবে জীবন বেকার হয়ে গেল। মৃত্যুর আগে অধর্মকে তাড়াতে হবে মন থেকে, প্রাণ থেকে, বুদ্ধি থেকে, জ্ঞান থেকে, চরিত্র থেকে, স্বভাব থেকে। ব্যাস, জীবন ধন্য। তবে এই অধর্মকে রোধ করবার উপায় কি, সেটাই বলা হবে। ভাগবত মহাপুরাণী প্রশ্ন করলেন শ্রী সুখদেব মহারাজের কাছে, ম্রিয়মানস্ব কিম কর্তব্য। শ্রী সুখদেব মহারাজ প্রশ্ন শুনে বলতে শুরু করলেন, বরিয়ানেশতে প্রশ্নঃ কৃতলোক হিতং নৃপ। আত্মবিদ সম্মতঃ পুংসাং শ্রোতাব্য দিশু পরঃ। বরিয়ানেশতে প্রশ্ন। মহারাজ, আপনার প্রশ্ন বড় মহান। যে প্রশ্ন করলো তাকে বলছে আপনার প্রশ্ন বড় সুন্দর। এমন প্রশ্ন সবাই করতে পারে না, কেবলমাত্র কে করে? আত্মতত্ত্ববিদ, যিনি ভগবত ভক্ত, তিনি এই প্রশ্ন করতে পারেন। প্রশ্নটা কি? আমার সামনে মৃত্যু, আমার কি করা উচিত? সবাই কিন্তু এই কথাটা জেনে নিতে হবে। এ প্রশ্ন আমাদের সবার। মৃত্যুর আগে কি কি করে যেতে হবে? মৃত্যুর পরে কিছু করার নাই। মৃত্যুর পরে আমরা শ্রাদ্ধ করি, কিচ্ছু হয় না। বলে মানে? বলে হ্যাঁ, পরলৌকিক ক্রিয়া বলে, কিন্তু ব্যক্তির যেটা করা উচিত ছিল সেটা মৃত্যুর আগে। বলো না গো রাধে রাধে। পরলৌকিক ক্রিয়া হয় মৃত্যুর পর, তার বৈকুণ্ঠ বাসের জন্য, কেউ কেউ স্বর্গবাসের জন্য যে ক্রিয়া শ্রাদ্ধাদি করেন, অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত ইষ্টি, অন্ত মানে শেষ, এর উপরে আর কিছু নাই। তো ওটা করবার আগে অন্ত্যেষ্টি হচ্ছে মৃত্যুর পরের সংবাদ। কিন্তু মৃত্যুর আগের সংবাদটা না জানলে পরের কখনো মঙ্গল হয় না। আপনি জানুন, এটা শুনে নিন। আপনি যদি মৃত্যুর আগে সৎকর্ম না করেছেন, মৃত্যুর আগে যদি আপনি সেবক না হয়েছেন, মৃত্যুর পর আপনার শ্রাদ্ধাদি করেও আপনার কি হবে? স্বর্গবাস হবে? একদম না। এটা জেনে রাখুন। আপনি সারা জীবন পাপ কর্মে লিপ্ত থাকলেন, মৃত্যুর পর আপনার ছেলেরা মহাদান করল, উদ্ধার হবে? মঙ্গল হবে? মৃত্যুর আগে তৈরি হতে হবে, মৃত্যুর আগেই সেবক হতে হবে। মৃত্যুর আগে সেবক হলে তাহলে আপনার কল্যাণ হবে। আপনি দেখবেন যে সংসারী মানুষ মৃত্যুর পর দোষ রেখে যায়। ত্রিতাপ দোষ, একপাদ দোষ, এটাও ত্রিপাদ থেকেই আসে। ত্রিতাপ থেকে কেমন আসে? বলে আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক, এই প্রকার যে পাপ অন্যায় করেছিলেন, দুঃখ পেয়েছেন, তার জন্য উনি সংসারে কিছু রেখে গেলেন। একপাদ দোষ, দুই পাদ দোষ, চতুষ্পদ দোষ সংসারে রেখে গেলেন। এইসব এই সংসারী মানুষের এটা হয়। কেন রেখে যায় পাপগুলো? বলে উনি সঞ্চিত পাপকর্মের ভাগগুলো দিয়ে গেল সন্তানদের, সন্ততিদের, যারা রয়ে গেল তাদেরকে রেখে গেল। বলো না গো রাধে রাধে।
তার মানে এটা স্পষ্ট বোঝা যায় যে পাপ করেছেন উনি, মৃত্যুর পর ফল ভুগছি আমরা। বলো না গো রাধে রাধে। তার মানে প্রতিটি মানুষই সচেতন হতে হবে, আমার পাপ কর্মের ফল যেন আমি কাউকে দিয়ে না যাই। তবে সৎ কর্মের ফল যদি দিয়ে যেতে পারি, তবে সমাজ সেই ফলটা পাবে, দেশ সেই ফল পাবে, রাষ্ট্র সেই ফল পাবে। এই জন্য সৎ হতে হবে, সুন্দর হতে হবে। মৃত্যুর আগে অধর্মকে নিংড়ে তাকে শোধন করতে হবে, কুসংস্কার বিমুক্ত হতে হবে, পবিত্র হতে হবে, এই কথাই বলা হচ্ছে। ম্রিয়মাণস্য কিম কর্তব্য, এই প্রশ্নটা সবাই করে না, বলে যিনি আত্মতত্ত্ববিদ তিনি করবেন। এই প্রশ্নটাকে বলা হয় তত্ত্ব জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা। কাকে ব্রহ্ম জিজ্ঞাসা বলে? এই জিজ্ঞাসার উত্তর ভগবানের সঙ্গে যুক্ত হয়, তাকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা বা তত্ত্ব জিজ্ঞাসা। কে করবে তত্ত্ব জিজ্ঞাসা? কে করবে ব্রহ্ম জিজ্ঞাসা? জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। জীব এই তত্ত্ব জিজ্ঞাসু হবে, মানে মনুষ্য, মানুষ এই তত্ত্ব জিজ্ঞাসা করবে। আমার কি করা উচিত, কি কর্তব্য আমার, আমি কে, কে আমার, এই প্রশ্ন কে করবে? কোনো পশু করবে? এই প্রশ্ন কে করবে? মানুষ করবে। আমি কে, আমার কি করা উচিত, আমি কেন মানুষ হলাম? আমি তো 84 লাখ জনিতে অন্য কোনো পশু হতে পারতাম, পাখি হতে পারতাম, বৃক্ষ হতে পারতাম, কিন্তু মানুষ কেন হলাম? আর মানুষ যখন হয়েছি তখন মানুষের কি করা উচিত? ভালো করে বুঝবেন বিষয়টা। মানুষ হলে আমাকে কি করা উচিত, হৃদয়ে গেঁথে রাখতে হবে, চরিত্র নির্মাণ করতে হবে। একদম সদা সর্বদা এই ভাবনাটাই থাকবে, আমি কে আর আমার কি করা উচিত। মানুষ বলে যদি আমি দাবি করি নিজেকে, তাহলে মানুষ হওয়ার জন্য কি কি করণীয়? পশুর মতন নয়, পশুর আচরণ থাকলে চলবে না, মানুষের আচরণ থাকবে। সত্য, শান্তি, দয়া, নীতি। কখনো কখনো পশুর মধ্যেও দেখতে পাওয়া যায়। কখনো পশুকেও দেখি মানুষের চাইতে অনেক বেশি দয়া, অনেক বেশি ফেরত দেওয়ার বাসনা। যা পেয়েছি তার চাইতে বেশি ফেরত দেব। আমি একটা ঘটনা সেই দিন দেখে অবাক হয়ে গিয়েছিলাম গো বাবা। একটা গোমাতা প্রতি বাড়িতে যায়, তাকে ছেড়ে দিয়েছে কেউ, আর একটা বাড়িতে একজন মা রোজ গোমাতাকে খেতে দেয়, নিজেই দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে আর তাকে রুটি দেয়, খাবার দেয়। 1-2 বছর সেই মায়ের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, শুনলে অবাক হয়ে যাবে। সেই মায়ের যখন মৃত্যু হলো, তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে, তখন সেই গোমাতাটাকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সেই গাড়ির পেছন পেছন দৌড়চ্ছে, গোমাতা কি। গোমাতা যেন বলছেন, মা তুমি যা দিয়েছ আমি ফেরত দিতে পারলাম না, তুমি চলে গেলে। আর আমার হৃদয়ের অনুভব বলছে, না গো না, তুমি যা ফেরত দিলে এই জগৎ শিখে গেল। তুমি যেভাবে গাড়িটার পেছন পেছন দৌড়চ্ছ, জগৎ শিখে গেল, জগৎ দেখে গেল, জগৎ বুঝে গেল। একটা গোমাতা, সেও ফেরত দিতে জানে। আমরা মানুষ ফেরত দিতে পারি। কত কিছু পেলাম সমাজ থেকে, কত কিছু পেলাম, কিন্তু কি ফেরত দিলাম? ভগবান এত কিছু দিল,
মানুষের শরীর দিল, হাত দিল, পা দিল, কথা বলবার জন্য সুযোগ দিল, দুটো চোখ দিল দেখবার জন্য, মানুষের হৃদয়ের অনুভব দিল। কিন্তু আমি কি দিলাম? যদি মানুষ হই তবে এই প্রশ্নগুলো থাকবে, কি দিলাম আমি তোমায়? ম্রিয়মাণস্য কিম কর্তব্য। যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে তার কি করা উচিত? কি তার উচিত, কি তার অনুচিত? তত্ত্ব জিজ্ঞাসা। আবার মনে করিয়ে দিই, তত্ত্ব জিজ্ঞাসা কাকে বলে? যে জিজ্ঞাসার উত্তর ভগবানকে স্পর্শ করে, উত্তর হয়ে যায় ভগবান, ভগবান সম্বন্ধে উত্তর হয়, তার নাম তত্ত্ব জিজ্ঞাসা। যদি এমন প্রশ্ন হয় আমি কে, উত্তর কি হবে? আমি অমুক, অমুক পান্ডে, অমুক জায়গায় বাড়ি, আমার এই কাজ, এই প্রপার্টি, কি উত্তর হবে? আমার যে পরিচয় আমি জানি আসলে ওটা পরিচয় না। শরীরের পরিচয় কেউ নাম রেখেছে শরীরটার, ওটা হয়ে গেল। শরীরে কি ওটাই নাম? শরীরের আরেকটা নাম আছে যেটা জানি না এখনো। পরিচয়টা তো ওটার, যার সঙ্গে ভগবান বলছেন গীতায়, আমারই সনাতনী জীব, আমারই সনাতন অংশ, আমারই কন্যা, আমারই স্পন্দন, আমারই, এতে কোনো তফাৎ নাই। তো কে সে? আমি কে? কে আমার? যাকে আমার আমার বলছি এই সংসারে, সত্যি কি আমার এই সব? আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, এ কি থাকবে? ঈশ্বর নাম, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে শত শত, আপনারে হও সাবধান, মই যে বিষয় হত না ভজিনু হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। এই যে সংসার, এই সংসার ছেড়ে চলে যেতে হয়, কেউ সঙ্গে যাবে না। মৃত্যু বুঝিয়ে দেয় আমি বড় নিষ্ঠুর, আমি কিন্তু তোমাকে একাই নিয়ে যাব, আর একাই যেতে হয়। মৃত্যুর ঘন্টাটা কখন বাজবে তার ঠিক ঠিকানা নাই, তবে মৃত্যু হবে। ট্রেন আসবে সঠিক সময়ে, হয়তো 1-2 ঘন্টা লেট হতে পারে, তবে টাইমেই বেশি আসে। একটা টাইম ফিক্সড করে দেওয়া হয়, একটা রুটিন থাকে। মৃত্যু ট্রেনের কোনো টাইম নাই, কার যে কোন দিন, কোন রাত, কোন সময় শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে কেউ জানে না। তবে এটা নিশ্চিত, মরণ হবে। এখানে আমরা সবাই মরতে এসেছি, এটাকে মরণভূমি বলে, মর্তভূমি। মর্ত মানে যেখানে মৃত্যু হয় তার নাম মর্ত।
এখানে কেউ বেঁচে থাকার মানুষ নাই। সব লাইন লাগিয়েছি মরণের লাইন, কিন্তু মরণের লাইন লাগিয়েছি কথা সত্য, কিন্তু মরণের আগে জীবনটা তৈরি না করে মরলে কি হবে? অকারণ মরণ হবে। ট্রেনে যদি টিকিট না কেটে রিজার্ভেশন না করে ওঠা হয়, তাহলে নিয়ম আছে তাকে নামিয়ে দেবে, শাস্তিও পাবে সে। মৃত্যু নামক ট্রেনটা আসবে, তৈরি হও নাই, রিজার্ভেশন করো নাই, টিকিট কাটো নাই, তার জন্য তোমার শাস্তি পেতে হবে। বলো না গো রাধে রাধে। কি গো দেখি, টিকিট করেছ? মৃত্যু নামক ট্রেন আসবে, টিকিট করেছ সবাই? দেখি কি টিকিট করেছ? হরির নাম কতটুকু করেছ? ধর্ম কতটুকু করলে দেখি? দেখি কতটুকু প্রেম জমা হলো? দেখি শ্রদ্ধা ভক্তি কতটুকু আছে? দেখি 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 কি আছে আজ দেখে নি। শোনো সবাই, মৃত্যু নামক ট্রেন যখন তখন আসবে, বলো হরি হরি বল বলে নিয়ে যাবে, কিন্তু তার আগে তৈরি থাকতে হবে। এটা হলো আসল কথা। একাই যেতে হবে, এটা আসল কথা। কেউ সঙ্গে যাবে না। যে তোমায় খুব ভালোবাসে সেও সঙ্গে যাবে না, তাকেও সঙ্গে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না, এটা নিয়ম নাই। বলে যদি একসঙ্গে মরে, একসঙ্গেও যদি মরে তবু তোমার সঙ্গে থাকবে না। বলো না গো রাধে রাধে। মরলে তো মরেই গেল, আগে সহমরণ হতো। স্বামীর মৃত্যুর পর তার স্ত্রীকে, জ্যান্ত স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো, সতীদাহ প্রথা, সহমরণ, একসঙ্গে মরবে। কত বড় সতী তার প্রমাণ। একটা কুপ্রথা ছিল সমাজে, সহমরণ হলেও কি সঙ্গে যায়? কত বড় একটা মিথ্যা ছিল। ভালো করে শুনুন, একসঙ্গেও যদি মরে তবুও সঙ্গে যায় না, সঙ্গে যায় না, সঙ্গে যায় না, এমন কোনো কথা নাই। একাই চলে যেতে হবে। বাবা শ্রীর কৃপায় এই দাসের দ্বারা লেখা এই ভজনটা আপনারা সবাই শুনুন। যা মনশিক্ষা, এই শিক্ষা গ্রহণ করতে হবে, বুঝতে হবে ভালো করে এই ভজনের অর্থটা কি। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একেলা চলে যেতে হবে। সাধের এ দেহটাতে, এ শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। এমন কোনো মানুষ নাই যে ভজনটায় না কেঁদেছে। এমন কোনো ভক্ত নাই এই ভজনটা শুনবার পর চোখে দুফোঁটা জল না এসেছে। এমন কোনো ভক্ত নাই যে এই ভজনটা শুনবার পর তার হৃদয় কাঁদে নাই। আমি বিশ্বাস করি এই মনশিক্ষাটা যেন আমরা আমাদের জীবনে নিই, আমরা আমাদের চরিত্রকে নিই, আমরা বুঝতে পারি মৃত্যুর আগে আমরা তৈরি হই সবাই, মৃত্যুর আগে ধর্মের জন্য সবাই তৈরি হয়ে যাই। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসঙ্গে বলো না গো রাধে রাধে। জয় জয় শ্রী রাধে। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একেলা চলে যেতে হবে। সাধের এই দেহ শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে
সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে ও মন রে, একলা চলে যেতে হবে। সাধের এই দেহটাতে শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে। তার পুত্র পরিজন, তোমার প্রিয় যে জন, সে তোমার মুখে দেবে আগুন লাগাইয়া। তার পুত্র পরিজন, তোমার প্রিয় যে জন, সে তোমার মুখে দেবে আগুন লাগাইয়া। যাচ্ছিল তোমার উপার্জন, ভাগ করে নেবে স্বজন। যাচ্ছিল তোমার উপার্জন, ভাগ করে নেবে স্বজন। তোমার ভাগ কে দেবে বোঝাইয়া। রাধে, যা ছিল তোমার উপার্জন, ভাগ করে নেবে স্বজন। তোমার ভাগ কে দেবে বুঝাইয়া। যখন তুমি চলে যাবে তখন তোমার ছেলে মেয়েরা, আত্মীয় কুটুম্ব সবাই তোমার ধন ভাগাভাগি করে নেবে। কিন্তু দেখো, যখন তুমি চলে যাবে তোমার ভাগ কোনটা গো? এত কষ্ট করে সংগ্রহ করেছো, কিন্তু তোমার ভাগ কোনটা? যা তুমি এতদিন সংগ্রহ করেছো ওটা কি তোমার ভাগ? যে টাকাগুলো ওটা কি তোমার ভাগ? তুমি নিয়ে যেতে পারো? বলে কোনটা নিয়ে যাওয়া যায়? বলে যা নিয়ে যাওয়া যায় তার নাম ধর্ম। বলো না গো রাধে রাধে। ধর্ম নিয়ে যাওয়া যায়, আর অন্য কোনো কিছু নিয়ে যেতে তুমি পারবে না, ক্ষমতা নাই। এই জগতে তোমার এক বিন্দু অর্থ সম্পদ তুমি ওই পারে নিয়ে যেতে পারবে না, তবে ধর্ম নিয়ে যেতে পারবে। কি করে গো? বলে ব্যক্তি ধার্মিক, ব্যক্তি ওপারে গিয়েও কি হলো, নয়তো বলতে পারে জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতকিত্বয়ী। বারবার জন্ম হোক, আবার জন্ম হোক, আসবো আর যাব, আসবো আর যাব। কি গো, কেন কেন জন্মেছিলাম? মরবো বলে। আর মরণের কারণ হবে তুমি। মরণের কারণ যদি ভগবান হয়, যারে ভালোবাসি, সেটা যদি মরণের কারণ হয়, তবে সে মরণ সার্থক মরণ। এই জন্য কে তোমার সঙ্গে যাবে? কেউ যাবে না। কে তোমার মুখে আগুন দেবে? তার পুত্র পরিজন, তোমার প্রিয় যে জন, সেই তোমার মুখে দেবে আগুন লাগাইয়া। যে তুমি সব চাইতে যাকে ভালোবাসো, সব চাইতে প্রিয় তোমার ছেলেটা, সেই তোমার মুখে আগুন দেবে। তার মানে কি বুঝিয়ে দেয় জানো? আমাদের সনাতন ধর্ম বড় সাইকোলজির ওপরে। মানুষকে বিজ্ঞান মাফিক, বিজ্ঞানকে সম্বন্ধ করে প্রতিটি মানুষকে তার চেতনাকে স্পর্শ করা।
আমাদের সনাতন ধর্মে যা কিছু আছে সব চেতনাকে স্পর্শ করায়। যদি মৃত্যুর পর ব্রাহ্মণ মন্ত্র বলছে, মুখে আগুন দিচ্ছেন, জেনে রেখো ওই মন্ত্রটার একটা বড় ক্রিয়া আছে, সেখানে বড় শিক্ষা আছে। কে মুখে আগুন দিতে হয়? যে সবচাইতে প্রিয়। ছেলেটা মুখে আগুন দিচ্ছে, নয় ছোট ছেলে নয় বড় ছেলে, মুখে যখন আগুন দেয় বুঝিয়ে দেয়, এই তুমি তো মরে গেলে। আর কে মুখে আগুন দিল? সবচাইতে প্রিয় যে, তার মানে বুঝিয়ে দিল এই জগতে যে প্রিয় সেও তোমার মুখে আগুন দিয়ে তোমাকে বলবে যাও তুমি, বলো না গো রাধে রাধে। এই জন্য শোনো, এই পুত্র পরিজন সবাইকে রেখে চলে যেতে হয়, কিন্তু শুধু ধর্ম যদি কারোর হৃদয়ে থাকে সেটা নিয়ে যেতে পারে ও পারে। আর ধর্ম যদি তার হৃদয়ে থাকে তবে মরেও সে কখনো মরে না, সবার কাছে অমর হয়ে থাকে। ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা থাকে যদি সমাজকে কিছু দিয়ে যায়। সেই জন্য শুনে নাও, পরের পংক্তিগুলো খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে। মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিব কতদিন বাঁচিয়া। মন আমার, মন আমার, মন আমার, মন আমার। মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিব কতদিন বাঁচিয়া। মৃত্যু দাঁড়াইয়া আছে কবে যে বলে পিছে, মৃত্যু দাঁড়াইয়া আছে কবে যে বলে পিছে। হরি বলে আসিবে নাচিয়া ও মন রে, হরি বলে আসিবে নাচিয়া। মৃতদেহের সামনে মৃতদেহকে কাঁধে করে নিয়ে সবাই বলি, বলো হরি হরি बोल, রাম নাম সত্য है। আচ্ছা বলো তো, বলো হরি হরি বল কাকে বলা হচ্ছে? হ্যাঁ, কাকে বলা হয়? যে মরে গেছে তাকে বলা হয়? যে মরে গেছে তাকে বলা হয় না। ভগবানকেও বলবে কেন? কাকে বলা হয় জানো? যে মরে নাই তাকে বলা হয়, এই তোকেও মরে যেতে হবে, এবার বলো হরি হরি বল, মানে এবার তো হরি বল। রাম নাম সত্য হ্যাঁ, একমাত্র রাম সত্য, রাম নাম সত্য, ভগবান সত্য। আর সব দেখ, এই শরীরটা যেমন মিথ্যা, এই সব জগৎ মিথ্যা, জগতের এই সংসার যা কিছু সব মিথ্যা। দেখ সব পড়ে রইল, কিছু রইল? যেই দেহটা ওই যে মরা দেহ পড়ে রইল। লোকে বলে আমার বাবা ছিল, কেন এখন নাই? ওই তো মরা দেহ আছে, বাবা বলে ডাকো। বলে ছিল, এখন আর নাই, ওর শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেছে, অতএব এখন আর নাই আমার বাবা। ছিল কিন্তু নাই, আমার বাবা ছিল নাই। তার মানে মরা দেহটাকেও বাবা বলা যাবে না, বাবা ছিল, এখন বাবার মরা দেহ, ওটা বাবা না, ওটা বাবা ছিল। তার মানে দেহের কোনো মূল্য নাই। মূল্য কিসের? দেহের যে প্রাণ সত্তা তার মূল্য। যদি প্রাণ না থাকে তবে সেই দেহর নাম জড়দেহ। যদি চেতনা না থাকে, ভালো করে শোনো, যদি চেতনা না থাকে, যদি ধর্ম না থাকে, তবে সেই শরীর তারও মূল্য নাই। তার নাম পাপ দেহ, তার নাম অধর্মের দেহ, তার নাম ধর্মহীন মানুষ, পশু দেহ, পশু। এরপর আর কোন শব্দ বলবো? এই জন্য দুটো হাত উপরে তুলে পরের কথাগুলো শোনো। দেহ দেহি বধে নাই, উড়িয়া হইবে ছাই, তবে অহংকার করি কি
দেহ দেহি বোধ নাই, পুরিয়া হইবে ছাই, তবে অহংকার করি কি কারণ? দীন হিরণময়ে ভজে সাবধান হও নিজে, দীন হিরণময়ে ভজে সাবধান হও নিজে। সব ছাড়ি কর রাধারানীর সেবন, সব ছাড়ি কর রাধারানীর সেবন। দীন হিরণময় ভজে, দীন হিরণময় ভজে সাবধান হও নিজে, সব ছাড়ি করো রাধারানীর ভজন। না না না, এখানে আমি সবাইকে সাবধান করছি না, আমি নিজেকে সাবধান করছি। এটা মনশিক্ষা তো, তাই আমি আমার মনকে বলছি, মন সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, সময় নাই, সামনে মৃত্যু। সব ছেড়ে এবার হরি ভজন করতে লাগো, সব ছেড়ে এবার বলো না গো রাধে রাধে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে। কেহ কারণ নহি ভুলি সব দেহ গেহে, এখনি চল ভজ থাকিতে জীবন। মনামা 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 মনামা, কেহ কারণ নহে ভুলি সব দেহ গেহে, এখনি চল ভজ থাকিতে জীবন। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে ও মন রে, একলা চলে যেতে হবে ও মন রে, একলা চলে যেতে হবে। জয় জয় শ্রী রাধেশ্যাম। কার মন লাগলো না? তার মন লাগলো না যার মনটা অন্য জায়গায় আছে। মনটা তো দিতে হবে, যে কথাগুলো শুনছি সেই কথাকে মন দিতে হবে। কি বলছে দেখি। কয়েকজন সেবক ওই ডান দিকে চলে গিয়ে ওখানে যে ছেলে পেলেগুলো খেলা করছে ওদেরকে সরিয়ে দাও, 4-5 জন যাও। জয় জয় শ্রী রাধেশ্যাম। আপনার এই প্রশ্ন জগতের কল্যাণ করবে। শ্রী সুখদেব মহারাজ প্রশ্ন করলেন তার কাছে। শ্রী সুখদেব মহারাজ বললেন, হ্যাঁ 7 দিনে ভগবান পাওয়া যায়। 7 দিন কেন, মাত্র 48 মিনিট পরমায়ুতে রাজা খট্টাঙ্গ ভগবান পেয়েছেন। 2 দণ্ড পরমায়ু। রাজা খট্টাঙ্গ দেবতাদের হয়ে যুদ্ধ করেছিল অসুরদের সঙ্গে। দেবতারা প্রসন্ন হয়ে আশীর্বাদ দিতে চাইল। রাজা খট্টাঙ্গ বলছেন, রাজা খট্টাঙ্গ বলছেন যে আমার আয়ু আর কতক্ষণ আছে, আমাকে ভারতবর্ষের মাটিতে পাঠিয়ে দিন, আমি ভজন করব। 48 মিনিট ভজন করে ভগবানকে লাভ করেছিলেন রাজা খট্টাঙ্গ। অতএব এক্ষুনি ভগবানকে পাওয়া যাবে, এই মুহূর্তেই আপনি ভগবানকে লাভ করবেন। কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে? সেই মুহূর্ত ভগবানকে দিতে হবে।
যেই সময় ভগবানকে আপনি দেন নাই, কাকে দিয়েছেন? যেই সময় আপনি ধর্মকে দিলেন না, অধর্মকে দিলেন, যে সময়টা আপনি আপনার স্বার্থে লাগালেন, যেই সময়টা আপনি ভগবানকে দিলেন না। সব সময় ভগবানকে দেওয়া যায়, কোন সময় আছে যে ভগবানকে দেবেন না আপনি? লাইট লাগবে, লাইট, তার ব্যবস্থা করো। হরিশ্বর নাম। সকল সময় ভগবানকে দিতে হবে। আপনি আহার করছেন, আপনি মনে মনে ভাবছেন এই আহার করার সময় তো আমি আমার আহার করছি। না না, ভগবান তোমার প্রসাদ পাচ্ছি। অন্নগত প্রাণ, এই দেহটা যদি রক্ষা হয় তবে ধর্ম রক্ষা করবার জন্য দেহ রক্ষার প্রয়োজন হয়। অস্মাকম প্রাণ রক্ষার্থম, আমার প্রাণ, আমাদের প্রাণ রক্ষা হোক। প্রাণ রক্ষার একমাত্র কারণ হলো ধর্ম রক্ষা হবে, সেই জন্য প্রাণ রক্ষা। যদি ধর্ম রক্ষা না হয় তবে প্রাণ রক্ষা করে অধর্ম হবে। বলো না গো রাধে রাধে।